জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে সোমবার। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার সকালে মগবাজারের ইস্কাটনে আরেকটি ককটেল ছোড়া হয়, এতে আহত হন একজন। আমরা এখানে আসছি পুরো ধোঁয়ায় অন্ধকার, মানুষজন এখানে ভিড় হয়ে গেছে। ককটেলের এখানে কিছু আলামত ছিল, ওই যে কিছু কাটা ছিল, এইগুলা ছিল। এদিকে রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও চলে স্বাভাবিক নিয়মে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা তৈরিতে আমরা সব রকমের বিষয় মাথায় রেখে এগুলো করেছি এবং জনগণের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সহিংসতাকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যদি কেউ এরকম সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করে থাকে তবে তা আমরা আইনানুগভাবে দমন করব। এর বাইরেও যে কোনো নাশকতা এবং অপরাধ মোকাবেলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।